কাকা রুটি কলা খায়া যান। না রে ভাতিজা, তেমন কোনো কোদা নাই। আরে কাকা খায়া যান, টাকা পয়সা লাগবো না। একটা সন্তান যদি ভালো না হয় তার বাবার যে কতটা কষ্ট হয় তার জ্বলন্ত প্রমাণ হলো এই চাচা। আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। এই চাচার একটা মাত্র ছেলে, যখন যেটা জিদ করে সেটা কিনে দিতে হয়। তার বাবার তো সবকিছু চাহিদা পূর্ণ করা সম্ভব না। তার ছেলে বাজার থেকে বিষ কিনে নিয়ে আইছে, মোটরসাইকেল কিনে না দিলে সে বিষ খায় আত্মহত্যা করবে। এই দোকানটা এই চাচার ছিল, তার ছেলের চাহিদা পূর্ণ করতে গিয়া এই দোকানটা আমার কাছে বিক্রি করছে তার ছেলের কারণে খালি। আচ্ছা, ওনার ছেলে এখন কোথায় আছে? কোথায় আর আছে, নেশা পানি কইরা হয়তো নদীর পারে বসে রয়েছে, নাহলে শুয়ে রয়েছে। এই তোমার নাম তো জাকির, তুমি হয়তো বা আমাকে চিনবা না, তবে তোমার সাথে আমি একটা কেনা বেচার ডিল করতে আইছি। আপনি আমার সাথে কেনা বেচার ডিল করতে আছেন, কিন্তু আমি তো কোনো ব্যবসা করি না ভাই। হ্যাঁ আমি জানি তুমি কোনো ব্যবসা করো না, কিন্তু আমি আসছি তোমার কাছে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা ক্রয় করতে। আমার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস আপনি আমার কাছ থেকে ক্রয় করতে আসছেন, কিন্তু কি সেই জিনিসটা আমি তো নিজেও জানি না। এখানে 7 লক্ষ টাকা আছে, 7 লক্ষ টাকার বিনিময়ে তুমি তোমার বাবাকে আমার কাছে বিক্রি করবা। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনি আমার সাথে মজা করতেছেন? আমি পাগলও হয়ে যাই নাই আর তোমার সাথে মজাও করতেছি না। দেখেন, আপনি যা বলবেন একটু বুঝে শুনে বলবেন। এসব কথা বলার মানে কি? দেখো, আমি সুস্থ মস্তিষ্কে তোমার সাথে কথা বলতাছি। এই 7 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমার বাবাকে কিনতে আসছি, তোমার বাবাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ভাই দেখেন, আপনি কিন্তু আমার মাথাটা গরম করবেন না, আপনি কিন্তু ধৈর্যের সীমা পার করে এড়াইতেছেন। কি কথাটা কি খুব কষ্ট লাগছে বুকের মধ্যে? তাহলে শোনো, তুমি তোমার বাবাকে বহুদিন আগে বিক্রি করে ফেলাইছো। বাবার কি কোনো খোঁজ খবর রাখা হয়? বাবা কি করে, কেমন সুখে আছে? কি হয়েছে ভাই আমার বাবার? আমি আমার নিজের চোখে দেখে আসছি, তোমার বাবা পেটের কোদা সহ্য করতে না পেরে দোকান থেকে 1 গ্লাস পানি খেয়ে বের হয়েছে। তার পকেটে একটাও টাকা নাই যে সে একটা রুটি একটা কলা কিনে খাবে। তোমার প্রত্যেকটা বায়না পূরণ করছে, প্রত্যেকটা চাওয়া পূরণ করছে, আর নিজে না খেয়ে দিন কাটাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয় ভাই, যখন দেখি এরকম সন্তান থাকার পরেও সেই সন্তানরা তাদের বাবার প্রতি অমানবিক আচরণ করে। একটা বাবা যে একটা সন্তানের জন্য কি পরিমাণ পরিশ্রম কষ্ট করে সেটা তুমি এখন বুঝবা না, তো যখন তুমি বাবা হইবা না তখন ঠিক সেটা অনুভব করতে পারবা। আমিও একজন বাবার সন্তান, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। বাবা মাকে ভালোবাসতে শিখো। আর কিছু বললাম না। বাবা, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ভুল, ক্ষমা, তুই এগুলা কি বলতেছিস রে বাবা? আমি তো কোনো কিছু বুঝতেছি না। কি হয়েছে রে বাবা তোর? আজকে আমার কারণে তোমার এই অবস্থা বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুই শুধু শুধু মন খারাপ করিস না, কষ্ট পাইস না। পৃথিবীর কোনো বাবা মাই তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই যে তোর ভুল বুঝতে পারছিস এটাই তো অনেক কিছু। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।